হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো এটা কিভাবে করব। সেটা হচ্ছে এখানে যেটা বলছে যে এবিসি একটা ত্রিভুজ যার এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। আমার ছবিটা হয়তো এমন ভাবে আঁকা হয়েছে যেখানে ডিটা মধ্যবিন্দু মনে নাও হতে পারে। আবার এখানে এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই। ঠিক আছে, তো এরপরে বলেছে পি হচ্ছে সিডি এর মধ্যবিন্দু, কেমন, এবং কিউ হচ্ছে বিডি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে বিই এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে আমি যেটা করব, দেখো এখানে বলছে এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, আবার হচ্ছে সিডি এর মধ্যবিন্দু হচ্ছে পি। তার মানে আমি এখানে যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে ইপি। ইপি সমান হচ্ছে হাফ অফ এ ডি এবং হচ্ছে ইপি সমান্তরাল এডি। ইপি সমান্তরাল হচ্ছে এডি। এখান থেকে দেখো আবার যেহেতু হচ্ছে এডি এডি সমান হচ্ছে বিডি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে ইমপ্লাই করে যে ইপি সমান হাফ অফ এডি এবং হচ্ছে এডি নয়, এটা হচ্ছে বিডি, জাস্ট বিডি, এটা হচ্ছে বিডি। ইপি সমান হচ্ছে, যেহেতু এডি আর বিডি পরস্পর সমান, সেই কারণে ইপি সমান হাফ অফ বিডি এবং ইপি সমান্তরাল হচ্ছে বিডি। কেমন, এবারে দেখো আবার বিডি এর মধ্যবিন্দু, যেহেতু বিডি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, সেই কারণে আমি লিখতে পারি যে হাফ অফ বিডি মানেই হচ্ছে বি কিউ। কেমন, তাহলে এখান থেকে যেটা দাঁড়ালো যে ইপিটা ইপিটা সমান হচ্ছে বি কিউ, এবং আমি বলতে পারি ইপি সমান্তরাল হচ্ছে বি কিউ। তার মানে এখানে যে চতুর্ভুজটা আসবে ইপি বি কিউ, এটি একটি একটি সমান্তরিক। ঠিক আছে, সমান্তরিক যদি হয় তাহলে আমি বলতে পারি যে সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখান থেকে যেটা বলা যায় যে কিউপি এবং হচ্ছে বি পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।